অনেকেই 10 টাকা হোক 5 টাকা হোক এখান থেকে শুরু। তিনি ডিজিটাল বাংলাদেশের অংশীদার। ঝুঁকি নেই, টাকার অবাধ বিচরণ। আমরা কষ্ট করে যে গরু ছাগলটি লালন পালন করেছে, সামনেই কুরবানির হাট বসবে, সেখানে বিশাল অঙ্কের নগদ টাকার লেনদেন হবে। সেই সুযোগে জাল নোট, ভুয়া নোট, বিল্ড আপ নোট, উছেরা ফাটা নোট প্রচলনের সমূহ ঝুঁকি রয়েছে। আপনারা জানেন জাল নোট দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি শুধু মুদ্রাস্ফীতি ঘটায় না বা আর্থিক ক্ষতি করে না, রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতাকেও দুর্বল করে দেয়। পশুর হাটে নগদ লেনদেনে পশু বিক্রেতা বা ক্রেতা উভয়ই নানান ঝুঁকির সম্মুখীন হন। নাম্বার 1, কুরবানির পশুর হাটে আসা যাওয়ার পথে নগদ টাকা ছিনতাই ও চুরির ঘটনা ঘটতে পারে। জাল নোট বা ভুয়া নোট, উছেরা ফাটা নোট বা ত্রুটিপূর্ণ নোট গ্রহণের ফলে আর্থিক শিকার হতে পারেন অনেক খামারি ও পশু বিক্রেতারা। তৃতীয়ত, বড় অঙ্কের নোট গণনা করতে সময় ও শ্রম নষ্ট হয় এবং এটা একটা জটিল বিষয়, এবং নগদ টাকা ক্যারি করায় চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি থাকে। এসব ঝুঁকি মোকাবেলায় উত্তম পন্থা হচ্ছে ডিজিটাল লেনদেন। আপনাদের সবার হাতে এখন স্মার্টফোন আছে, ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেখানে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে যে লেনদেনগুলি হবে সেটা হলো ডিজিটাল লেনদেন। তখন আপনার এই নগদ টাকা বহনের কোনো ঝুঁকি থাকবে না এবং আপনারা এই সমস্ত ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকবেন। আর এই ডিজিটাল লেনদেনের জন্য যে আপনাদের সচেতনতা করার জন্য আজকের এই বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আজকের এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। আর ইভেন্টটি বাস্তবায়নের সহযোগী হিসেবে রয়েছে জয়তুন গ্রুপ। এই সহযোগী সভাটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় আমি পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং জয়তুন গ্রুপকে সাধুবাদ জানাই। এই সভার মূল লক্ষ্য কিন্তু 3টি। একটা হচ্ছে কুরবানির পশু হাটে ডিজিটাল লেনদেন বিষয়ে পশু বিক্রেতা ও খামারি ভাই বোনদেরকে সচেতন করা, তাদের সচেতনতা বৃদ্ধি করা। দ্বিতীয়ত, ডিজিটাল লেনদেনে আগ্রহী বিক্রেতা ও খামারি ব্যবসায়ীদের পশুর হাটে আসার আগেই ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকা বা খোলার বিষয়টি নিশ্চিত করার জন্য সচেতন করা। তৃতীয়ত, ক্যাশলেস সোসাইটি বা ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীলতা বৃদ্ধি করা। আর এই ডিজিটাল পেমেন্ট মানে শুধু আধুনিকতা নয়, যে এটা একটা মডার্ন একটা পেমেন্ট সিস্টেম তা না, এটা আপনার কষ্টের টাকার একটা বিরাট নিরাপত্তা। এই জন্য বাংলাদেশ ব্যাংক কুরবানির হাটে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও জোরালো ও নিবিড় করতে চায় এবং এই অভিযান বাংলাদেশ ব্যাংক বেশ কয়েক বছর যাবৎ শুরু করেছে এবং সামনে চলতেই থাকবে। এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আপনারা কি পাচ্ছেন, আসলে সুবিধাগুলি কি পাচ্ছেন? এখানে আপনারা পাচ্ছেন আরটিজিএস, যেটার ফুল মিনিং হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আপনার 1 সেকেন্ডেই আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে বা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যদি আপনার অ্যাপস থাকে। আপনারা আরও সুবিধা পাচ্ছেন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি, এটাও অ্যাপসে আছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা নেটওয়ার্ক বা বিএফটিএন, এটাও আপনারা জানতে পারবেন। এইসব এর মাধ্যমে সহজেই ব্যাংক ট্রান্সফার সুবিধা এবং এক ব্যাংক থেকে, একই ব্যাংক হলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট অথবা অন্য ব্যাংকের একটা অ্যাকাউন্টে আপনারা সহজেই টাকা স্থানান্তর করতে পারবেন। এছাড়া কিউআর কোড সিস্টেমে যে কোনো অঙ্কের পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন। বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। মূলত এগুলি হলো ডিজিটাল লেনদেন বা পেমেন্ট পদ্ধতি। এসব পদ্ধতির মাধ্যমে লেনদেন করলে পশু বিক্রির টাকা নিমিষেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো নগদ টাকা ক্যারি করার ঝামেলা বা ঝুঁকি থাকবে না। হাটের দিনগুলোতে ব্যাংকসমূহের কিছু হেল্প ডেস্ক থাকবে, বুথ থাকবে, সেখানেও আপনারা ডিজিটাল লেনদেনের যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান পাবেন বলে আমার বিশ্বাস। আশা করছি রাজশাহীর পশু বিক্রেতা ও খামারিগণ এ বছর থেকেই ডিজিটাল লেনদেনে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠবেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা চাই শুধু রাজশাহী নয়, সারা দেশেই ডিজিটাল লেনদেনের প্রসার হোক। লেস ক্যাশ থেকে দ্রুতই পুরোপুরি ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠুক। রাজশাহীতে গবাদি পশুর উৎপাদন এবং সরবরাহের পরিমাণ কম্পারেটিভলি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ একটা জায়গায়, যে কারণে আমরা আপনাদেরকে সচেতনতার
উদ্যোগ নিয়েই রাজশাহীতে এসেছি। সচেতনতাটা কিসের? আমরা চাচ্ছি আমাদের যে লেনদেন, স্পেশালি সামনে আমাদের যে কোরবানি আসছে, কোরবানির উদ্দেশ্যে আপনারা খামারিরা যে লেনদেনগুলো করবেন, সেই লেনদেনগুলো যেন ক্যাশ ছাড়া হয়। আপনারা সারা বছর, স্পেশালি ছোট খামারি যারা আছেন, সারা বছর ধরেই দেখা যায় যে গবাদি পশু পালন করেন, সেটা 2টা 4টা 5টা 10টা, উদ্দেশ্য থাকে একটাই, কোরবানির হাটে এটাকে নিয়ে আসবেন, সেটাকে বিক্রি করে দেখা যায় সেই বিক্রির অর্থ দিয়ে আপনার বাকি সারা বছরের অথবা নির্দিষ্ট একটা প্ল্যান থাকে যে এই টাকাটা আমি এইভাবে খরচ করব। আপনি যতক্ষণ গবাদি পশু পালন করেন অথবা গবাদি পশু নিয়ে হাটে হাজির হন, ততক্ষণ পর্যন্ত আসলে তেমন কোনো সমস্যা থাকে না। সমস্যাটা কখন শুরু হয়? আপনি এটা যখন বিক্রি করেন, বিক্রি করার পরে যদি নগদ টাকা আপনার হাতে আসে। ইতিমধ্যেই আপনারা জানছেন সমস্যাগুলো কী কী হতে পারে। আপনি নগদ টাকা পাইলেন, এর পুরাটাই জাল হতে পারে। আমার কলিগ আপনাদেরকে সেই উদাহরণ বলছেন। একটা বান্ডিলের মধ্যে যদি 1000 টাকার বান্ডিল হয়, 1 লাখ টাকা, তার মধ্যে 1টা 2টা 5টা জাল নোটও হতে পারে, ছেঁড়া ফাটা নোট হতে পারে। এগুলো সবই আপনাদের জন্য সমস্যা। সবচাইতে বড় সমস্যা এই গবাদি পশু বিক্রি করে টাকাগুলো নিয়ে আপনারা দূর দূরান্ত থেকে আসেন, ইভেন খুব শর্ট ডিস্টেন্স হলেও একটা ঝুঁকি থাকে, যে ঝুঁকি হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই। তো চুরি ডাকাতি ছিনতাই যদি হয়, টাকা যাবে, টাকার বাইরে আরও টাকা খরচ করার মতো অবস্থাও তৈরি হতে পারে, যদি মানে প্রাণটা বেঁচেও যায়। আর যদি কোনো কিছু নাও হয়, আমার মনে হয় আপনারা বাড়িতে পৌঁছানো না পর্যন্ত আপনারা কি নিশ্চিন্তে টাকাটা নিয়ে রাস্তায় চলতে পারেন? আমার মনে হয় না কোনো খামারই এখানে বলতে পারবেন যে না, আমি টাকা পকেটে নিয়ে নিশ্চিন্তে বাড়ি গেছি, আমার কোনো ধরনের কোনো টেনশন ছিল না। পারবেন কি কেউ বলতে? তাহলে যদি আপনার সামনে বিকল্প থাকে যে আপনি ক্যাশ ছাড়া বাড়ি ফিরে যাবেন, সেই বিকল্প কি আমরা গ্রহণ করব না? কি মনে হয়? তো বিকল্প কি আপনাদের সামনে আছে? বিকল্প তৈরি করা এবং সেই উদ্দেশ্য সচেতন করাই কিন্তু আজকের কাজ। আমরা শুধু কোরবানি হাট না, আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশের ব্যবহার কমে যাক। এই মুহূর্তে হয়তো এটাকে শূন্য করা সম্ভব হবে না, কিন্তু আমরা চাই আমরা প্রত্যেকে প্রতিদিন যত কম সম্ভব ক্যাশের ব্যবহার করি। এক সময় স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, কড়ি ছিল, সেগুলো কিন্তু এখন আর ব্যবহৃত হয় না। এখন কাগজের মুদ্রা, এই কাগজের মুদ্রার ব্যবহারও কমে আসবে, সব ডিজিটাল হয়ে যাবে। যে আপনি ইলেকট্রনিক্যালি মোবাইলের মাধ্যমে যে কোনো জায়গায় ট্রানজ্যাকশনটা করতে পারবেন। আরেকটা হচ্ছে ক্যাশলেস, বাংলাদেশে যে ক্যাশলেস, এই ক্যাশলেসটা কি? ক্যাশলেসটা হচ্ছে এই ডিজিটালি ট্রানজ্যাকশন করা। বাংলা কিউআর কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট। যে বাংলা কিউআর দিয়ে আপনি ট্রানজ্যাকশন করলে পরে যে কোনো ব্যাংকের, যে কোনো এমএফএসের ওয়ালেটের যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করা যায়। আপনি বাংলাদেশের যে 12 কোটি অ্যাকাউন্ট আছে, 12 কোটি অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন। 14 কোটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন এই কিউআর দিয়ে। সুতরাং এগুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলোর ব্যবহার করতে হবে। এই যে আজকে এসে আমরা বলছি গরুর হাটে বাংলা কিউআর ব্যবহার করেন, গরুর হাটে আপনি ক্যাশলেসভাবে ট্রানজ্যাকশন করেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রান্সফার করেন, আরটিজিএস করেন, বিএফটিএন করেন, এনপিএসবি করেন। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে যে আপনি আস্তে আস্তে ক্যাশ টাকার উপর নির্ভরশীলতা কমিয়ে আনবেন। এটা সবাই কমিয়ে আনবো, আমরা কমিয়ে নিই। আমাদের একটা সিস্টেম আছে এনপিএসবি বলে। এনপিএসবি মানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, যে এটা দিয়ে ইনস্ট্যান্টলি মানে একটা মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যায়। এটার জন্য সময় লাগে না। এর চেয়ে বড় সিস্টেম কিন্তু আর নাই কোথাও। এটা অনেক বড় কাজের সিস্টেম।
এটা সবার জন্য এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই এটা ব্যবহার করতে পারে। এটা ব্যবহার করতে হলে পূর্ব শর্ত হলো আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অথবা একটা MFS অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারবেন।